বিয়ে হয়েছে 1.5 বছর। যখন নতুন বিয়ে হয় এরপরে আমার আব্বা, আমার বর, আমার শাশুড়ি আর ননদকে দাওয়াত করে। যেহেতু আমরা 3 জন, তো আমার বর দাওয়াতে যাওয়ার 5-6 দিন আগে আমাকে 20,000 টাকা দিয়ে বলে যে আব্বুকে দিও যেন আমার আম্মু আর বোনকে ভালো কাপড় দেয় আর একটু আপ্যায়ন করে। তখন আমি বলি লাগবে না আব্বু, এগুলো এমনিতেই দিবে। সে বলে টাকা হাতের কাছে নাও থাকতে পারে, এগুলো দাও আব্বুকে। আর বইল আম্মু আর বোনকে কাপড় দিতে, সে জোর করেই দেয়। এরপর আমরা যাই, তো দাওয়াত খেয়ে চলে আসি, কিন্তু আব্বু কাউকে কাপড় দেয় নাই। বাসায় আসার পর বর আমাকে বলে তুমি আব্বুকে টাকা দাও নাই? আমি বলি দিয়েছি। সে বলে আচ্ছা তাই তো, মাত্র 20,000 টাকার লোভ সামলাইতে পারে নাই আমার থেকে, আর কোনো যেভাবে হোক পাবে না তোমার পরিবার। আমার আল্লাহ আমাকে ভিক্ষা করে খাওয়ালেও তোমাদের ঘরে আর পা রাখবো না, কারণ মানুষ কেমন তা অল্পতে বোঝা যায়। আমি কিছু বলিনি, সেও কিছু বলে নাই। আমার আব্বু অসুস্থ, ওনাকে ঢাকায় এনেছে। তো আমার যে ফ্ল্যাটে থাকি সেখানে পুরো গেস্ট রুম একটা খালি। তো বরকে বললাম আব্বুর অসুস্থতা অবধি আব্বুকে এখানে রাখি আর হাসপাতাল রান্না করে এখান থেকে দিয়ে আসি। তখন হাজব্যান্ড বলে এইসব নাটক বাদ দাও আর সংসারে মনোযোগ দাও। ওরা ঢাকায় মেয়ে বিয়ে না দিলে যেভাবে ম্যানেজ করে নিত সেভাবে নিক। আমার খুব খারাপ লাগছে। আম্মু আব্বু ভাবছে বর থেকে ফেভার পাবে, কিন্তু তাদের কিভাবে বলি? বর যে বারণ করেছে, বর বারণ করায় শাশুড়ি বলে আচ্ছা অসুস্থ মানুষ রান্না করে নিয়ে যাক, এখানে না থাকতে দিলি নাই। বর তাও মানে না, উল্টো শাশুড়ি এর সাথে রেগে গিয়ে ঘরের জিনিস বলে ঘরে শান্তি চাইলে কথা, যা বলছি তার বাইরে কিছু নয়। আমার কি করা উচিত বুঝতেছি না। আমাকে কিভাবে বলি যে বাইরে থেকে ম্যানেজ করে নাও, ঢাকায় কেউ থাকে না আর আমিও আমার সংসারে অশান্তির কথা বলতে পারছি না। তো যাই হোক, এটা নিয়ে আমার মনের ভিতর খুবই অশান্তি কাজ করছে, সেই জন্য সবার সাথে একটু শেয়ার করলাম। আশা করি আমার এই ভিডিওটি সবার কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার এই পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। তো আজকে জুম্মার দিন, সবাইকে জুম্মা মুবারক। আশা করি সবাই সবার বাসায় খুব ভালোভাবেই জুম্মা পালন করছেন, কিন্তু আসলে আমার খুবই খারাপ লাগছে যেহেতু আমাদের বাসায় একজন সদস্য নেই, তো আপনাদের ভাইয়া নেই, সেজন্য আসলে মনটা খুব খারাপ। সেজন্য কিছু রান্না করতেও ইচ্ছা করছে না। তো বাচ্চারা বলছে যেহেতু বাবা নেই কিছু রান্না করা লাগবে না, তারপরও পেটের জন্য রান্না করতে হয়, ক্ষুধা লেগেছে, সবাই খাবে। তো বাচ্চারা যেহেতু ছোট, ওদের জন্য তো রান্না করতেই হবে। তো এদিকে আমার মিঠু ক্যাকা করছে, তাকেও খাবার দিতে হচ্ছে। তো দেখেন, তার খাবার দেওয়ার আগে তাকে আমাকে আদর করতে হবে, তারপরে খাবার দিতে হবে। তো তাকে খাবার দিতে গেলে সে এভাবে কাছে এগিয়ে আসে তাকে আদর করার জন্য। তো তাকে একটু আদর করে দিব আর তার খাবারটাও দিয়ে দিব। তো কথা বলতে বলতে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আমিও আমার সকল ভাই ও আপুদের দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।